তাড়াতাড়ি উড়ে চলো। মা, সেই সকাল থেকে উঠছি আর অনেক নতুন নতুন জায়গা বেরিয়েছি। এবার তো ভীষণ খিদে পেয়ে গেছে আমার। আমি কিছু খেতে চাই মা, আমাকে খেতে দাও। তোর খিদে পেয়েছে মা? ওই দেখ নিচে জঙ্গলের মধ্যে একটা আঙ্গুর গাছ দেখা যাচ্ছে। দেখ দেখ, ওই আঙ্গুর গাছে কত থোকা থোকা আঙ্গুর ধরে আছে দেখ। চল মা, তুই ওই আঙ্গুর গাছ থেকে আঙ্গুর পেড়ে খাবি। আহা, আঙ্গুরের গাছে কি তাজা তাজা আঙ্গুর ধরে আছে মা। আজ আমি আঙ্গুর গাছে সব আঙ্গুর খেয়ে ফেলবো। এই কথা বলে টিং টিং আঙ্গুর গাছের কাছে যায়। আর যেই না আঙ্গুর গাছে হাত দেয়, তখনই আঙ্গুর গাছের সব লতা পাতা এসে টিং টিংকে জড়িয়ে ধরে। আহ মা, আমাকে বাঁচাও, এই আঙ্গুর গাছ আমাকে জড়িয়ে ধরেছে, বাঁচাও। এই ছাড় ছাড়, আঙ্গুর গাছ আমাকে ছেড়ে দে বলছি। আহ মা, আমার ব্যথা লাগছে, তুমি আমাকে বাঁচাও। হাই হাই, এ কি কাণ্ড টিং টিং, এই আঙ্গুর গাছ কিভাবে তোকে জড়িয়ে ধরেছে? তুই ভয় পাস না মা, আমি এক্ষুনি আঙ্গুর গাছের লতা পাতা ছাড়িয়ে দিচ্ছি তোর শরীর থেকে সোনা। টিং টিং এর শরীর থেকে যেই না আঙ্গুরের লতা পাতাগুলো ছাড়িয়ে দিতে চায়, তখনই তার শরীর ঝিমঝিম করে ওঠে। এ কি রে মা, আমি তো তোর শরীর থেকে লতা পাতা সরিয়ে দিতে পারছি না কেন? এটা তো মনে হচ্ছে কোনো অভিশপ্ত আঙ্গুর গাছ। মা টিং টিং, তুই কোনো ভয় পাস না সোনা, আমি দেখি বনের আশেপাশে কোনো তান্ত্রিককে খুঁজে পাই কিনা। তোকে মুক্ত করতে হবে তো নাকি? তুই ভয় পাস না সোনা, একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। অনেকক্ষণ থেকে তো খুঁজলাম, কিন্তু এই আশেপাশে কোথাও তো তান্ত্রিক বাবাকে দেখছি না। তাহলে কোথায় আছে তান্ত্রিক বাবা? না না, তান্ত্রিক বাবাকে আমার খুঁজে বের করতেই হবে। আমার মেয়ের জীবন যে বড় বিপদের সম্মুখে। এ কথা বলে টুনি আবারও উঠতে থাকে। আর উঠতে উঠতে সে হঠাৎই দেখে এক গাছের তলার নিচে তান্ত্রিক বসে ধ্যান করছে। ওই তো এক তান্ত্রিকের দেখা পেয়েছি। যাই, তাড়াতাড়ি তার কাছে গিয়ে সবকিছু খুলে বলি, তিনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। তান্ত্রিক বাবা, বাঁচান আমার মেয়েকে। তান্ত্রিক বাবা, এই বনে এক আঙ্গুর গাছ আমার মেয়েকে তার লতা পাতা দিয়ে পেঁচিয়ে রেখেছে। আমি কিছুতেই সেই আঙ্গুর গাছের লতা পাতা সরাতে পারছি না আমার মেয়ের শরীর থেকে, আর আমার মেয়েকে বের করে আনতে পারছি না। মারে, তুই কি করেছিস? তুই ওই আঙ্গুর গাছের কাছে তোর মেয়েকে কেন নিয়ে গেছিস বলতো? তুই জানিস না ওই আঙ্গুর গাছ অভিশপ্ত? ওই গাছের মালিক তার এক কর্মচারীকে মেরে আঙ্গুর গাছের তলায় পুঁতে রেখেছিল। মালিকের হাতে খুন হওয়াতে ওই কর্মচারীর আত্মা কিছুতেই শান্তি পায় না। তাই ওই কর্মচারীর অশান্ত আত্মার জন্য আঙ্গুর গাছ অভিশপ্ত হয়ে গেছে। আঙ্গুর গাছ তো তার মালিককে মেরেছেই। আবার যেই ওই আঙ্গুর গাছের আঙ্গুর ছিঁড়তে যায়, তাকেই তার লতা পাতা দিয়ে পেঁচিয়ে রাখে, আর পূর্ণিমার রাত হলে তাকে মেরে ফেলে। হায় হায়, আমি অন্য বন থেকে এই বনে ঘুরতে এসেছি, ওই আঙ্গুর গাছ সম্পর্কে তো আমি কিছুটি জানি না। এদিকে কালকে তো পূর্ণিমার রাত, তবে কি আমার মেয়ে ওই আঙ্গুর গাছের হাতে মারা পড়বে? আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো না। আপনি দয়া করুন তান্ত্রিক বাবা, একটু দয়া করুন। শান্ত হ মা, শান্ত হ, তুই আর কাঁদিস না। তুই তোর মেয়েকে অবশ্যই বাঁচাতে পারবি। তবে একটা উপায় আছে, শোন, তোকে সেই উপায়টা আমি বলে দিচ্ছি। এই বনের পূর্ব পাশে একটা পাতাহীন মরা গাছ আছে। সেই মরা গাছে একটা তরবারি ঝুলে আছে। তুই যদি ওই গাছ থেকে তরবারি এনে আঙ্গুর গাছের গোড়া কেটে দিতে পারিস, তবেই মুক্তি পাবে তোর মেয়ে। আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য এক্ষুনি ওই মরা গাছের কাছে যাব। আমার মেয়েকে যে আবার বাঁচাতেই হবে। এই তো আমি মরা গাছের কাছে পৌঁছে গেছি। গাছের ডালে তো তরবারিটাও দেখা যাচ্ছে। যাই, তরবারিটা গাছের ডাল থেকে পেড়ে নিয়ে আসি। এই বলে টুনি মাটি থেকে গাছের ডালে যাবার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু সে কিছুতেই উঠতে পারে না ওখান থেকে। একি, আমি এখান থেকে উঠতে পারছি না কেন? হায় হায়, আমার ডানায় কোনো শক্তি নেই কেন? উঠতে না পারলে আমি গাছের ডাল থেকে তরবারি পেরে নেব কি করে? যাই, আবার একটু ওঠার চেষ্টা করি।
এ কথা বলে টুনি তার ডানা মেলে আর ওড়ার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই উঠতে পারে না। টুনি যখন ওড়ার জন্য বারবার ওভাবে চেষ্টা করছিল, ঠিক তখনই সেখানে একটা বুড়ি আসে আর টুনিকে বলে, যতই চেষ্টা কর না কেন, উড়ে গিয়ে তুই ওই গাছ থেকে তরবারি পেরে আনতে পারবি না। কারণ এই গাছের কাছে আসলেই কারো কোনো শক্তি কাজ করে না। ওই তরবারি তুই নিতে পারবি না। এসব আপনি কি বলছেন বুড়িমা? ওই তরবারি যে আমার লাগবেই। ওই তরবারি ছাড়া আমি আমার মেয়েকে যে বাঁচাতে পারবো না। আমি এবার কি করব বুড়িমা? ও, তুই চিন্তা করিস না, তরবারি তুই পাবি। যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পাস তবেই পাবি। বল দেখি। সব কিছু পাড়ি দিয়ে যায় আর নদীর কাছে গেলে থেমে যায়। এই প্রশ্নের উত্তর কি হবে? বুড়ির এমন প্রশ্ন শুনে টুনি কিছুটা চিন্তায় পড়ে যায় আর অবশেষে অনেক চিন্তা করে টুনি বুড়িকে বলে, পেয়েছি বুড়িমা, আমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। শোনো বুড়িমা, তোমার প্রশ্নের উত্তর হলো রাস্তা। ঠিক বলেছিস, তোর উত্তর ঠিক হয়েছে রে। ও মরা পাতাহীন গাছের তরবারি। টুনির উত্তর শুনে খুশি হয়েছিস তো? এবার তাহলে টুনির হাতে নেমে আয় দেখি। বুড়ি এ কথা বলতে না বলতেই গাছ থেকে একা একা তরবারিটা মাটিতে পড়ে যায় আর টুনি সেই তরবারি কুড়িয়ে নেয়। ঠিক সেই সময় বুড়িও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আরে আরে, এ কি? আমি তরবারি হাতে পেতে বুড়িমা কোথায় অদৃশ্য হয়ে গেল? বুড়িমা কে ছিল তাহলে? যাকগে, ওসব চিন্তা করার আর সময় নেই। আমাকে আমার মেয়ের কাছে দ্রুত পৌঁছাতে হবে। মা, তুমি এসেছো মা? এবার আমাকে এখান থেকে মুক্ত করো। এই আঙ্গুর গাছের সাথে জড়িয়ে থাকতে যে আমার বড্ড ভয় করছে। টিং টিং, তুই ভয় পাস না। আমার হাতে যে তরবারি দেখছিস না সোনা, এই তরবারি দিয়ে তোকে মুক্ত করব মা। টুনি এ কথা বলতে বলতেই বনের মধ্যে সন্ধ্যা নেমে আসে আর তখনই আঙ্গুর গাছের সব লতা পাতা আলোকিত হয়ে যায় আর আঙ্গুর গাছে ভয়ঙ্কর চোখ মুখ ভেসে ওঠে। এই তো, আজ পূর্ণিমার রাত। আমার কাছে আবার একটা শিক্ষা ধরা পড়েছে। একে মেরে আজ আমার মৃত্যুর প্রতিশোধ নিব। তোকে মেরে ফেলবো, আমি মেরে ফেলবো। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। মা, এই আঙ্গুর গাছের লতা পাতা আমাকে এত জোরে চাপ দিচ্ছে। মা, আমি আর এই চাপ সহ্য করতে পারছি না মা। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান আঙ্গুর গাছ। আমার মেয়েকে তুই ছেড়ে দে। তুই যদি ভালোই ভালোই আমার মেয়েকে ছেড়ে না দিস, তবে আমার হাতেই তোর মৃত্যু ঘটবে। তুই আমাকে মারবি? দাঁড়া, আগে তোর মেয়েকে মারবো আমি, তারপর তোকে মারবো। আঙ্গুর গাছের এই কথা শুনে টুনি তার হাতের তরবারি দিয়ে দ্রুত আঙ্গুর গাছের গোড়া কেটে দেয় আর সাথে সাথে আঙ্গুর গাছ টিং টিংকে ছেড়ে দেয়। তারপর পুরো আঙ্গুর গাছে আগুন ধরে যায়। এ তুই কি করলি? আমার গোড়া কেটে দিলি কেন? আগুন, আগুন! এই কথা বলতে বলতে আঙ্গুর গাছ পুড়ে ভস্ম হয়ে যায়। মা, আমি মুক্ত হয়ে গেছি। ওই অভিশপ্ত আঙ্গুর গাছ থেকে আমি মুক্ত হয়ে গেছি মা। হ্যাঁ মা, চল। এই বনে আর এক মুহূর্ত থাকা যাবে না। আমাদের বনে চল, আমরা ফিরে যাই। এমন বিপদে এই বন থেকে আর কখনো পড়তে চাই না। এই কথা বলে টুনি আর টিং টিং তাদের বনে ফিরে যায় আর তাদের বনে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ওই যে পাশাপাশি দুটো বাড়ি দেখা যাচ্ছে না, সেই বাড়ি দুটোতে বাস করত দুই পরিবার। একটা হলো টোনা টুনি আর তাদের ছেলে রকির পরিবার, আর একটা হলো সুখী বান্টি আর তাদের মেয়ে পারুলের পরিবার। টোনা, আমাদের ছেলেটা সে কত দিন হলো পড়াশোনার জন্য শহরে গেছে। একবার যদি আমার ছেলেটাকে দেখতে পেতাম, তাহলে হয়তো আমার মনটা একটু শান্ত হতো গো। তুমি কোনো চিন্তা করো না টুনি, আর মাত্র কদিন পরেই তো আমাদের রকির স্কুল গ্রীষ্মকালীন ছুটি দিবে। তখন আমি রকিকে বাড়ি আসতে বলবো। হ্যাঁ হ্যাঁ, তাই বলো গো। আমি ওকে ওর পছন্দের তিলের নাড়ু করে খাওয়াবো।